শুভ সকাল সবাইকে। এখন বাজছে 7:45। আমরা উঠছি, কিন্তু আমাদের সকালে উঠা হয়। ঠান্ডার কারণে বিছনার থেকে বাইর হই না। এই দেখো কত কুয়াশা আজকে। মায় দোকান থেকে আইলো, মায় সকালে দোকানে যায় বাবার লগে দোকান খোলার সহায় করতে। আর কত কুয়াশা পড়ছে আজকে। চলো রাস্তা দেখাই, অল্প দেখছো কতটা কুয়াশা। ঘরে আইয়া ঘরের কাজ আজকে সকালের কি কাজ করি সেগুলাই তোমার সামনে অল্প তুলে ধরলাম। সবার প্রথমে আমি ঘুমের থেকে উঠে আমার সোনা মাম্মামরে কাপড় টাপড় পরাইয়া তারপরে এই যে শুরু হয়ে যায় সকালের কাম। বিছনা টিছনা করলাম, করার পরে আর এখন তো স্কুলটা দেরি কইরা, তার কারণে একটু দেরি করে উঠা হয়। টেনশনটা এতটা হয় না। মানে স্কুল 10টার থেকে, আর বহুত ঠান্ডা দিছে। তোমরা কে কোনখান থেকে আমার ব্লগটা দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাইও। আর এই যে দেখো ওরে নিয়েই কাম করতে লাগে। কি করুন কম, মায় তো সকালে যায় দোকানে, তারপরে আইতে দেরি হয়ে যায়। স্কুল টাইমে দেরি হয়ে যাব আমি বইয়ে থাকলে। এইভাবে করতে থাকি। তারপরে যখন মায় আহে, মার কাছে ওরে দিয়া ওরে আমি বাকি কামটুকু করি। বিছনা টিছনা সাফা করে নিলাম, করার পরে আবারও এই ওর তিরপালটা পাইতে থুই, কারণ সব সময় তো আর ডাইপার লাগানো হয় না। ডাইপার আমি সব সময় লাগাই না, দিনে লাগাই না। আর যখন মানে বেশি দিনটা খারাপ থাকে তখন ডাইপারটা লাগাই। তো এটা আমি সকালবেলা যখন ঘুমাইবো, আবারও নাস্তা টাস্তার করে ঘুমাই, তখন আর বিছনাটা কইরা থুইছি একবারে। দেখো মায়ের দোকান থেকে খুচরা পয়সা নিয়ে আইছে, আর আমি এখানে ধোয়া ধুইত লাগো। জানো তো এই মোজাটাই বহু সহায় করে আমারে। মোজাটা লাগানোর কারণে ঠান্ডা লাগে না। আমার ছোট বাচ্চা আছে, না হলে ওর বহুত বেমার হয়। তার লিগে আমি মোজাটা ইউজ করি। কাম তো করতেই লাগবো, কামই হলো নারীর জীবনের একমাত্র অস্ত্র। এই দেখো কত বাসন টাসন, এগুলো সব আমি এই মোজা পরেই করে নিব। কেউ আবার ভাইব না যে আমি মোজাটা অল্প বাহাদুরি দেখাইয়া পড়ছি, তেমন কিছু না, ঠান্ডার কারণে। আর তোমাদের যদি এরকম ছোট বাচ্চা থাকে ঘরে, তো তোমরা ওই মোজাটা আইনা ইউজ করতে পারো। আমি ভালোই পাই। আর জল ধরতে লাগে না, কাজ করতে অসুবিধা নাই, কাজ করতে সুন্দর হয়ে যায়। সব কিছুই করা যায়, সব কিছু, কাপড় ধোয়া কও, বাসন ধোয়া কও, জলের যা কিছু সবই করা যায়। তো আমি বাসন আর কাপড় ধোয়াতেই ইউজ করি। আর তেমন তো হাত জল লাগে না। রান্না বাড়া তো আর এগুলা ইউজ করা যাইব না। আমি এটা মিশোর থেকে নিচ্ছি, তোমরাও চাইলে এটা অর্ডার করে নিও নিজের সুস্থ থাকার কারণে। আমরা বেমারে পড়ে থাকলে আমাদের বাচ্চাদেরকে দেখবো, তাই না? তার কারণে তো সব বাসন টাসন ধুইয়া নিয়া আবার ডিউটি করতে লাগবো। সারাদিনের ডিউটি তো থাকেই। এই হলো সকালের কাজ। ভগবান কি কখনো আমগরে সুখ দিব না? এইভাবেই কি চলুম আমরা? এই কথাটা কেন করলাম? এতই মানে ভগবানে কষ্ট কেন দেয় মানুষের? এগুলাই কি পরীক্ষা? আর কইছিলাম তোমারে যে মোজা পরা সব করা যায়, দেখছো সবই করে লাগে। পরে নিজের প্রতি অল্প যত্ন করতে লাগে, ব্রাশ করে মুখ টুক ধুইয়া সকালবেলা ক্লিন হয়ে লই। কালকের কাপড় আছে কত, আজকে আবার কাপড় বাইর হয়েছে। কি কমো, দুঃখের কথা। ফিল্টারে জল নাই, জল দিতে লাগবো।
পাকঘরে আয়া বললাম বাসন টাসন উল্টিয়ে নিই, তারপরে আবার একদিকে চা বহামো, আবার সোনা মামামের খাওয়া বানাবো, আবার বড় মেয়ের কারণে স্কুল যাব, টিফিন খাওয়ার বাবাই খাইবো, সবাই খামো সকালের, এগুলো বানাবো, একেবারে সব রেডি করুম। এই সকালের অনেকটা কাজই থাকে, তো এই কাজটি আমি করি। চা বানায় নিছি, লাল চা খাই আমরা সকালে, আর এই দেখো মুড়ির লাড্ডু খাই। কিন্তু চা ঘাট কয়েকটা আইটেমও থাকে, এটা কি শাক কমেন্ট করে জানাইও তো। এদিকে দেখো সব কিছু দিয়ে ডাল চাউল খিচুড়ি বহাই দিছি, ঠান্ডা আজকে তার কারণে খিচুড়ি বহাই দিলাম। টিফিনের কারণে বেসন দিয়া আলু পেঁয়াজ দিয়ে পকোড়ি সস দিয়া দিব। খিচুড়ি হয়ে গেল, আর খাওয়ার লিগে বাইরে দিই। সকালের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।